নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে এই যে বানাবো মাছের তেল দিয়ে একটা রেসিপি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কিছু মাছের তেল নিয়ে নিয়েছি, তাতে একটু মাছের ডিমও আছে, তার সাথে কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এই যে নিয়েছি বেগুন, আলু, টমেটো আর পেঁয়াজ কলি, আর এটা দিয়ে বানাবো একটা চচ্চড়ি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম, তাতে একটু গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার কারণে মাছের তেল বা ডিম যেটাই দেব সেটা ছিটকে যাবে না বা মুখে চোখে লাগবে না। তো আবার একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। যাই হোক, এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তবে মাছের তেল রান্নার ক্ষেত্রে মাছের তেলটা যখন ফ্রাই করবেন তখন অবশ্যই একবার চেক করে নেবেন, যাতে করে তেতো না হয়ে যায়। বা মার্কেট থেকে মাছের তেল কিনে আনলে অবশ্যই ফ্রেশ মাছের তেল কিনে আনার চেষ্টা করবেন, কিংবা যদি বাড়িতে কোনো বড় মাছ কাটেন সেখান থেকেও ফ্রেশ মাছের তেল পাওয়া গেলে সেটা দিয়েও খুব সুন্দর কিন্তু রান্না হয়। তো দেখুন মাছের তেলটা কিন্তু একদমই গলে গেছে, মানে তেল বেরিয়ে গেছে মাছের তেল থেকে। এখন আমি এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিয়েছি আলু, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, এরপর এক এক করে বেগুন আর টমেটোটাও অ্যাড করে দেব। দিয়ে একবার মাছের তেলের সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর রান্নাটা আমি ঢেকে করব। এই রান্নাতে কিন্তু কোনো রকম আমি এখানে জল ব্যবহার করব না, তাই সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঢেকেই করতে হবে। আমার হলুদের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আরও একটু হলুদ আর পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ মতো বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই এখানে আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। এবার মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 2-4 মিনিট পর কিন্তু ঢাকনাটা এবার একটু করে খুলে দেখে নিচ্ছি, আর এভাবে একটু সবজিটা নাড়িয়ে দেব, যাতে করে তলায় না লেগে যায়। আর এই সবজি থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, মানে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি সবজিগুলো চেক করে নিয়েছি, আলুটা মোটামুটি সেদ্ধ হলেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা। আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট চচ্চড়ি বা যে কোনো একটু এরকম রান্নার ক্ষেত্রে আমি সামান্য চিনি ব্যবহার করে থাকি, তাতে করে রান্নার টেস্টটা আরও ভালো আসে। তো এই পর্যায়েও আপনারা নামিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন, বাট আমি সবার শেষে 1 চামচ মতো এখানে তেঁতুলের পাল্প ইউজ করলাম। এতে করে এই রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যাবে, মানে আমার কাছে তো খুব ভালো লাগে। তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। জানি না আপনারা কেউ এইভাবে লাস্টে 1 চামচ মতো তেঁতুলের পাল্প ইউজ করে এই রান্নাটা কখনো করেছেন কিনা। তো আমি যখনই করি এইভাবেই করি, আমার কাছে তো খুব ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছের তেলের এরকম একটা টকঝাল মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে জাস্ট অসাম লাগে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।